কে খুশি করা কোনো নোটিফিকেশন হয়নি। এসআইআর বিরোধী গণ আন্দোলন শুরু থেকে এর বিরোধিতা করছি এবং বলছি যে গোটাটাই বেআইনি। এই যে আইনের বই, এই আইনের বই খুলে কেউ যদি দেখাতে পারে রিপ্রেজেন্টেশন অফ পিপুলস অ্যাক্ট, এই আইন অনুযায়ী নির্বাচন হয়। এই আইনে কোথাও নেই, এই আইনে কোথাও নেই এসআইআর বলে কোনো কথা। সম্পূর্ণটাই বেআইনি এবং সংবিধান বিরোধী। আমাদের দুর্ভাগ্যের বিষয়, সংবিধানের রক্ষাকর্তা হিসেবে এই বেআইনি কাজটা প্রথমেই বাতিল করে দেওয়া উচিত ছিল সুপ্রিম কোর্টের, কিন্তু কোন অদৃশ্য কারণে কাকে খুশি করার জন্য, অ্যাপয়েন্টিং অথরিটিকে খুশি করার কারণের জন্য কিনা জানি না, যে তারা বিহারে এই বেআইনি এসআইআর এর ভিত্তিতে তালিকা তৈরি হলো, তার ভিত্তিতে নির্বাচন হয়ে গেল। নির্বাচন সুপ্রিম কোর্ট এখনো বলছে দেখে নেব। দেখা যাক, আমাদের ভরসা রাখতে হবে। অবশ্যই, কে বলেছে সুপ্রিম কোর্টের রায় নিয়ে প্রশ্ন তোলা যাবে না? তাহলে রিভিউতে যায় কেন? হ্যাঁ, ভারতবর্ষের সুপ্রিম কোর্টের যেমন মহান ভূমিকা আছে, আর অত্যন্ত নক্কারজনক ভূমিকাও আছে সুপ্রিম কোর্টের। এমার্জেন্সির সময়, ইন্দিরা গান্ধীর এমার্জেন্সির সময় গোটা সুপ্রিম কোর্ট প্রধানমন্ত্রীর পায়ে পড়ে গিয়েছিল। পরে তারা সেটা অফিসিয়ালি স্বীকারও করে নিয়েছিল। কে বলেছে সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে বলা যাবে না? ফলে সুপ্রিম কোর্ট যেখানে আমাদের মহান সংবিধানের রক্ষাকর্তার ভূমিকা পালন করবে, সেখানে নিশ্চয়ই সুপ্রিম কোর্টকে আমরা স্যালুট করব। যেখানে সুপ্রিম কোর্ট সংবিধানকে ধ্বংসের পদক্ষেপকে সমর্থন করবে, সেখানে নিশ্চয়ই সুপ্রিম কোর্টের রায়ের আমরা বিরোধিতা করি। টাডাকে যখন ওরা সংবিধান সম্মত বলেছিল, আমরা সেই রায়ের কপি আমরা রাস্তায় পুড়িয়েছি। ফলে কে বলেছে হ্যাঁ আমাদের অন্য কোনো জায়গায় যাওয়া? এমনকি এই বাবরি মসজিদ রায়ও যে সুপ্রিম কোর্ট যে ভূমিকা নিয়েছে, অত্যন্ত